হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনারা যদি জানতে চান যে কিভাবে কমিউনিটি ট্যাব ব্যবহার করতে হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা কমিউনিটি ট্যাব ব্যবহার করতে পারবেন। তো যদি আপনারা জানতে চান যে কিভাবে কমিউনিটি ট্যাব ব্যবহার করতে হয়, তাহলে আপনারা আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, কমিউনিটি ট্যাব ব্যবহার করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম ইউটিউবে চলে আসতে হবে। তো ইউটিউবে আসার পর আপনাদেরকে এখান থেকে আপনাদের চ্যানেলে চলে যেতে হবে। তো আমি চ্যানেলে চলে আসলাম। চ্যানেলে আসার পর আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে সিম্পলি এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। তো যখনই আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তখন দেখুন নিচের দিকে একটি অপশান আছে ক্রিয়েট এ পোস্ট। তো আপনারা সিম্পলি এই ক্রিয়েট এ পোস্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তো যখনই আপনারা ক্রিয়েট এ পোস্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তখন আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনারা 4টে কাজ করতে পারবেন। 1 নম্বর, আপনারা কমিউনিটি ট্যাবের মাধ্যমে ফটো পোস্ট করতে পারবেন। 2 নম্বর, কমিউনিটি ট্যাবের মাধ্যমে আপনারা কোনো পোল তৈরি করতে পারবেন। এবং 3 নম্বর, আপনারা কোনো ইমেজ দিয়ে পোল তৈরি করতে পারবেন। এবং 4 নম্বর, আপনারা কোনো লেখা পোস্ট করতে পারবেন। তো আমি একে একে সব অপশানগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা কমিউনিটি ট্যাবে ফটো কীভাবে পোস্ট করবেন। তো কমিউনিটি ট্যাবে ফটো পোস্ট করার জন্য নিচের দিকে দেখুন আপনাদের গ্যালারি সব ফটোগুলো কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আপনারা ওই ফটোটা সিলেক্ট করে নেবেন যে ফটোটা আপনারা কমিউনিটি ট্যাবে পোস্ট করতে চান। তো উদাহরণস্বরূপ আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এর উপর একবার ক্লিক করলাম এবং দেখুন এই ফটোটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো ফটো সিলেক্ট করার পর আপনারা সিম্পলি যেটা করবেন, আপনারা সিম্পলি এখান থেকে এই নেক্সটে ক্লিক করে দেবেন। তো যখনই আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন, তখন আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো নিচের দিকে দেখুন কিছু অপশান আছে টেক্সট, ফিল্টার্স, স্টিকার্স। তো আপনারা চাইলে এই নিচের অপশানগুলো ইউজ করতে পারেন। আর আপনারা যদি এই নিচের অপশানগুলো ইউজ না করতে চান, তাহলে আপনারা সিম্পলি এখান থেকে এই নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো যখনই আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন, তখন আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের ফটোটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখুন আমার ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন দেখুন এখানে একটি লেখা আছে রাইট এ মেসেজ। তো রাইট এ মেসেজ এই জায়গাটায় আপনারা আপনাদের ফটো সম্পর্কে কিছু লিখতে পারেন। তো আমি এখানে উদাহরণস্বরূপ লাভের কটা ইমোজি দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের ফটো সম্পর্কে যদি কিছু লিখতে চান, তো আপনারা লিখতে পারেন। তো সেটা লেখার পর আপনারা সিম্পলি এখান থেকে এই পোস্টে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের ফটোটা কমিউনিটি ট্যাবে পোস্ট হয়ে যাবে। দেখুন আমার ফটোটা কিন্তু কমিউনিটি ট্যাবে পোস্ট হয়ে গেছে। তো এবার আমি আপনাদের দেখাবো যে আপনারা কোনো পোল কিভাবে তৈরি করবেন। তো পোল তৈরি করার জন্য আপনাদেরকে আবার এই প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। তো এই প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদেরকে আবার এই ক্রিয়েট এ পোস্ট এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তো এই অপশানটিতে যখনই আপনারা ক্লিক করে দেবেন, তখন আপনাদের সামনে এরকম কিছু অপশান চলে আসবে। তো এখানে দেখুন দুটি অপশান আছে, টেক্সট পোল আর ইমেজ পোল। অর্থাৎ পোল তৈরি করার কিন্তু দুটি অপশান আছে। তো প্রথমে আমি আপনাদের এই টেক্সট পোল এই অপশানটিতে কাজ দেখিয়ে দিচ্ছি। তো আমি সিম্পলি এই টেক্সট পোল এই অপশানটির ওপর একবার ক্লিক করে দিলাম। তো দেখুন যখন আমি এই অপশানটির উপর ক্লিক করে দিলাম, তখন এরকম কিছু ইন্টারফেস আমার সামনে চলে এলো। তো এখানে দেখুন কী লেখা আছে আস্ক ইওর কমিউনিটি। তো আপনাদের এখানে কি করতে হবে, এই আস্ক ইওর কমিউনিটি এই জায়গাটায় আপনাদের একটা কোশ্চেন লিখতে হবে। অর্থাৎ আপনাকে এখানে আপনার অডিয়েন্সের জন্য, আপনার সাবস্ক্রাইবারের জন্য এখানে কোনো একটি কোশ্চেন লিখতে হবে। তো উদাহরণস্বরূপ আমি এখানে লিখে দিলাম আপনার দেশ কোনটি, দিয়ে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম। তো আপনি আপনার সাবস্ক্রাইবারের কাছে, আপনার অডিয়েন্সের কাছে যে প্রশ্নের উত্তর জানতে চান, সেই প্রশ্নটি আপনি এভাবে লিখে দেবেন। তারপর দেখুন নিচের দিকে কিছু অপশান আছে, দেখুন লেখা আছে অ্যাড অপশান আর অ্যাড অপশান। তো এখানে আপনাদের যেটা করতে হবে, এখানে দেখুন প্রথমে যেটা লেখা আছে অ্যাড অপশান, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে এখানে আপনাদের একটি উত্তর লিখতে হবে। অর্থাৎ আপনি যে প্রশ্নটি করেছেন
সেই প্রশ্নের একটি উত্তর এখানে লিখতে হবে। তো উদাহরণস্বরূপ আমি এখানে লিখে দিলাম বাংলাদেশ, এবং তারপর দেখুন নিচের দিকে আরেকটি অ্যাড অপশান আছে, এখানে ক্লিক করে এবার আমি লিখে দিলাম এখানে ভারত, এবং তারপরে দেখুন এখানে একটি অপশান আছে অ্যাড অ্যানাদার অপশান। তো আমি সিম্পলি এই অ্যাড অ্যানাদার অপশান এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। যখনই দেখুন এখানে আমি ক্লিক করে দিলাম, তখন দেখুন এখানে আরেকটি উত্তর লেখার জায়গা চলে এলো। তো এবারে আমি এখানে লিখে দিলাম, এখানে আমি এবার পাকিস্তান লিখে দিলাম। তো এভাবে আপনারা সর্বোচ্চ 5টা উত্তর লিখতে পারবেন। দেখুন আমি এখানে অ্যাড অপশানে ক্লিক করলাম, আর একটা জায়গা চলে এলো, আবার অ্যাড অপশানে ক্লিক করলাম, দেখুন এখানে আরেকটা উত্তর লেখার জায়গা চলে এলো। তো আমি সিম্পলি এই আর দুটো অপশানে আর দুটো দেশের নাম লিখে দিচ্ছি। তো আপনারা এভাবে লিখে দেবেন, অর্থাৎ প্রথমে আপনারা একটি কোশ্চেন লিখবেন, তারপরে আপনারা নিচে তার উত্তর লিখবেন। আপনারা চাইলে কিন্তু 4টে উত্তর লিখতে পারেন, 2টো উত্তরও লিখতে পারেন। তো আমি আপনাদের এখানে 5টে উত্তরই লিখে দেখালাম। তারপরে আপনারা এই পোলটাকে ক্রিয়েট করার জন্য, অর্থাৎ এই পোলটাকে তৈরি করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে এই পোস্টে ক্লিক করে দেবেন। তো যখনই আপনারা এই পোস্টে ক্লিক করে দেবেন, তখনই কিন্তু আপনাদের যে পোল সেটা কিন্তু ইউটিউবে কিন্তু আপলোড হয়ে যাবে, অর্থাৎ কমিউনিটি ট্যাবে কিন্তু আপলোড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু পোলটা আপলোড হয়ে গেছে, আপনার দেশ কোনটি কিন্তু এখানে লেখা আছে, এবং নিচের দিকে দেখুন 5টা দেশের নাম কিন্তু আছে। এখন মানুষ চাইলে কিন্তু পোলটায় ভোট দিতে পারে, এই পোলটায় লাইক করতে পারে, এই পোলটায় কমেন্ট করতে পারে, সব কিছু করতে পারে। তো নর্মাল পোল কীভাবে তৈরি করতে হয় সেটা তো আপনারা শিখে গেলেন। তো এবার আমি আপনাদের দেখাবো যে আপনারা ছবি দিয়ে কীভাবে পোল তৈরি করতে পারবেন। তো ছবি দিয়ে পোল তৈরি করার জন্য আপনাদেরকে আবার এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপরে আবার আপনাদের এই ক্রিয়েট এ পোস্ট এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখুন একটি অপশান আছে ইমেজ পোল। তো আপনারা সিম্পলি এই ইমেজ পোল এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তো যখনই আপনারা ইমেজ পোল এই অপশানটিতে ক্লিক করবেন, তখন আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনারা সিম্পলি এখানে একটি কোশ্চেন লিখে নেবেন। তো আমি একটি কোশ্চেন লিখে নিচ্ছি। তো আমি এখানে লিখে নিলাম, সহজ একটি অঙ্ক লিখে নিলাম। তো এবার দেখুন নিচের দিকে কিছু অপশান আছে, অপশান 1, অপশান 2 এরকম আছে। তো আমি সিম্পলি আবার এখানে অ্যাড অপশানে ক্লিক করলাম। তো যখনই আমি অ্যাড অপশানে ক্লিক করলাম, তখন দেখুন এখানে অপশান 3, অপশান 4 কিন্তু এখানে এসে গেল। তো আপনারা এভাবে অ্যাড অপশানে ক্লিক করে কিন্তু সর্বোচ্চ 4টে অপশান কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন, অর্থাৎ আপনারা আপনাদের প্রশ্নের 4টে উত্তর কিন্তু লিখতে পারবেন। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা প্রশ্নের উত্তর কিভাবে লিখবেন এবং কিভাবে আপনারা ফটো অ্যাড করবেন। তো প্রশ্নের উত্তর লেখার জন্য সিম্পলি আপনারা কি করবেন, এই যে অপশান 1 লেখা আছে এখানে আপনারা প্রথমে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা প্রথম উত্তরটি লিখে দেবেন। তো আমি এখানে লিখে দিলাম 12। তো এবার দেখুন এখানে একটি আইকন আছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা এভাবে ক্লিক করে দেবেন। তো যখনই আপনারা ক্লিক করে দেবেন, তখনই আপনারা আপনাদের গ্যালারিতে পৌঁছে যাবেন। তো আমি এখান থেকে সিম্পলি দেখুন একটি ছবি আছে আমার এখানে 12। তো আমি সিম্পলি এই ছবিটাকে অ্যাড করে নিচ্ছি। তো আমি সিম্পলি এরপরে একবার ক্লিক করলাম, এবং দেখুন ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তো একইভাবে আমি পরপর যে অপশানগুলো আছে, পরপর অপশানেও আমি কিছু সংখ্যা লিখে ছবি অ্যাড করে নিচ্ছি। তো দেখুন আমি 4টে উত্তরই কিন্তু লিখে নিয়েছি, এবং 4টে ছবি কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। তো এবার এই পোলটাকে তৈরি করার জন্য, অর্থাৎ এই পোলটাকে কমিউনিটি ট্যাবে পোস্ট করার জন্য আপনাদেরকে সিম্পলি এই পোস্ট অপশানে ক্লিক করে দিতে হবে। তো যখনই আপনারা পোস্ট অপশানে ক্লিক করে দেবেন, তখন কিন্তু আপনাদের পোলটি কমিউনিটি ট্যাবে আপলোড হয়ে যাবে। তো দেখুন আমার পোলটি কিন্তু কমিউনিটি ট্যাবে আপলোড হয়ে গেছে। দেখুন ছবিগুলোও কিন্তু চলে এসেছে, এবং পাশে দেখুন আমি যে লেখাগুলো লিখেছিলাম, অর্থাৎ যে উত্তরগুলো লিখেছিলাম, সেগুলোও কিন্তু এখানে চলে এসেছে। তো এখন কোনো মানুষ চাইলে কিন্তু এই পোলটাতে লাইক দিতে পারে, কমেন্ট করতে পারে, ভোট দিতে পারে, সব কিছু করতে পারে। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কমিউনিটি ট্যাবে কোনো লেখা কীভাবে পোস্ট করবেন। তো তার জন্য আপনারা সিম্পলি আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে আপনারা ক্রিয়েট এ পোস্ট অপশানে ক্লিক করবেন, তারপরে আপনারা সিম্পলি এখান থেকে এই টেক্সট অপশানে ক্লিক করবেন। তো এই টেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা যা লিখতে চান সেটা আপনারা লিখতে পারেন। তো উদাহরণস্বরূপ আমি এখানে লিখে দিচ্ছি, আমি সিম্পলি এখানে লিখে দিলাম পরের ভিডিও কোন টপিকের ওপর আনবো। তারপরে এই লেখাটাকে কমিউনিটি ট্যাবে পোস্ট করার জন্য আপনাদেরকে সিম্পলি এই পোস্ট অপশানে ক্লিক করে দিতে হবে। তো যখনই আপনারা পোস্ট অপশানে ক্লিক করে দেবেন, তখন কিন্তু আপনাদের লেখাটি কমিউনিটি ট্যাবে পোস্ট হয়ে যাবে। দেখুন আমার লেখাটি কিন্তু কমিউনিটি ট্যাবে পোস্ট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই কমিউনিটি ট্যাবে ফটো পোস্ট করতে পারবেন, কমিউনিটি ট্যাবে লেখা পোস্ট করতে পারবেন, কমিউনিটি ট্যাবে পোল তৈরি করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা জানতে পেরে গেছেন যে কীভাবে কমিউনিটি ট্যাব ব্যবহার করতে হয়। তো
তো যদি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরে থাকেন, যদি আজকের এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমি আমার এই ইউটিউব চ্যানেলে ইউটিউব রিলেটেড এরকম ভিডিও আপলোড করতে থাকি, সেজন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। তাহলে আমি যখনই কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই।